খাটা, খুব বাজে কথা। শুয়ের বক্তব্য প্রচণ্ড বাজে একটা কথা, খিদমত খাটা। আমার তো মনে হয় যে খিদমত খাটা মানে কি, মানে লেবার খাটা বিনা পারিশ্রমিকে, ঠিক আছে? তো সেটাকে বলে খিদমত খাটা। তার সঙ্গে ও তুলনা করলো কি না, আমি আমার বরের খিদমত খাটি, আমার বর চাকরি করে, আমি তার বাড়িতে সমস্ত কিছু ব্যবস্থা করি, সেটা খিদমত খাটি। যাই হোক, আমি অন্য কাজকর্ম করি, সেটা অনেকের জানা, অনেকের জানা নয়। তাই আমি কারোর খিদমত খাটি না। বাড়ির কাজটা খিদমত খাটা নয়। এটা যদি হতো যে আমার হাজব্যান্ড একটা ব্যবসা করছে এবং ব্যবসাটা আমার হাজব্যান্ডের, আর আমি সেখানে সমস্ত কিছু এই প্যাকিং ফ্যাকিং এটা সেটা হেনা তেনা করছি, তার মানে সেখানে আমি বিনা পারিশ্রমিকের লেবার এর কাজটা করছি, সেটাকে বলে খিদমত খাটা। কিন্তু আমি যদি এরকম আমার হাজব্যান্ডের ব্যবসা থাকতো আর আমি যদি সেখানে কাজ করতাম, তাহলে আমি আমার পাই টু পাই বুঝে নিতাম, বিনা পারিশ্রমিকে কখনো করতাম না। বাড়ির কাজটা, এটাও ও জানে না, সেটা হচ্ছে বাড়ির কাজটা কিন্তু বাড়ির কাজ, এবং সেক্ষেত্রে আমি রান্নাটা করি, বাজারটা আমার হাজব্যান্ড করে, কখনো কখনো আনন্দ করে আমি বাজার করি, বাদবাকি কাজের জন্য একজন আছেন। জামা কাপড় আমি কাচি মেনলি, কিছু কিছু জামা কাপড় ছেলের বা ওর ভালো মন্দ জামা কাপড় ও কাচে, না আমার জামা কাপড় ও কাচে না, আমার জামা কাপড় আমিই কাচি। তো এরকম ভাগ করা আছে, এটাকে খিদমত খাটা বলে না, যদিও আমার এগুলো ওকে বলে লাভ নেই, কারণ ও যেটা বুঝেছে ও সেটাই বলবে। ঠিক আছে, কারণ ও তো ওর হাজব্যান্ডকে দিয়ে খিদমত খাটায়, তার জন্য ও বলছে কথাটা। হাজব্যান্ড যদি খিদমত খাটে তাহলে সেই জায়গায় ও বলবে, হ্যাঁ ওই জন্য তো বলছে ব্যবসা দুজনের। ওর গায়ে লেগেছে কেন? ওর গায়ে লেগেছে কারণ ও একটা ব্যবসা চালাচ্ছে, আর সেখানে আমাদের ওর হাজব্যান্ডকে ওরকমভাবেই খিদমত খাটায়, তাই জন্য ও পটাং করে ওই জিনিসটা ওর লেগেছে, গায়ে লেগেছে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, সে গায়ে লাগুক, আমার তাতে কিছু যায় না, ঘন্টা। আচ্ছা, আমার ভাষা নিয়ে অন্তত তোমার কাছ থেকে আমার কোনো জ্ঞান শুনতে হবে না, কারণ তুমি হচ্ছে ভাষামতী। এত ভাষা দিয়েছো, নোংরা 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 অকথ্য কথা, মানে সব রকমভাবে এখন নিজের ভোল পাল্টালে কি আর তুমি তোমার ছাঁচটা আলাদা হয়ে যাবে? কারণ তোমার অরিজিনালিটি কী সেটা অনেকেই জানে। তাই এখন আর ভোল পাল্টে আমি পরিবর্তিত হয়েছি, আমি পরিবর্তিত হয়েছি, ওই নাটক করে কোনো লাভ নেই। তো তুমি অন্তত আর ভাষা নিয়ে লেকচারটা দিও না, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যেখানে পার্টিকুলার মেনশান করে দিয়েছে ম্যান্ডি যে 10টা 5টা ডিউটি যারা করে তাদের বলছি না, তো আমি তো জানি না যে তুমি কোন 10টা 5টার ডিউটি করো। হ্যাঁ, ভেরি রিসেন্ট তুমি যেটা বলছো, তুমি একটা দোকান খুলেছো, সেখানে তুমি মাঝে মধ্যে যাও, সেটা 10টা 5টা শিফটিং নয়, ঠিক আছে? আর সেটার কথা কিন্তু বলেনি এখানে ম্যান্ডি। যার কথা বলতে চেয়েছে সেটা হচ্ছে মুনিয়ার কথা বলেছে, সোনাই অ্যান্ড মমের চ্যানেলের মুনিয়া, যে কিনা চাকরি করে, চাকরি করে এসে বাচ্চা মানুষ করে তারপরে কন্ট্রোভার্সি করে, ওর কথাই স্পেশালি বলেছে। দীপ্তিদিও বলছে যে আমাদের এখানে কেউ এরকম নেই, না আছে, মুনিয়া আছে যে কিনা একটা চাকরি করে, প্লাস প্লাস বাচ্চা সামলায়, প্লাস তারপরে গিয়ে তোমার হচ্ছে কন্ট্রোভার্সি করে। যদিও আমাদের প্যাশান উইথ মুনের মুনও তাই করে, চাকরি করে, বাচ্চা সামলায়, তারপরে কন্ট্রোভার্সি করে। তবে আমার যতদূর মনে হয় ম্যান্ডি মুনিয়ার কথা বলেছে এইখানে, এই জায়গাটাতে। তো যদিও ও 10টা 5টা শিফটিংয়ের ডিউটি বলেছে, তার মধ্যে মুনও পড়বে, ঠিক আছে? বাদবাকি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা অন্য অনেক সোর্স থেকে ইনকাম করে, কিন্তু তারা চাকরি করে না, এই মুহূর্তে চাকরি করে না, ঠিক আছে? আমাদের তনুশ্রীও একটা কি কাজ করে যেখানে ও ডিউটি করে, তো সেটাও চাকরি কিনা আমি ঠিক বলতে পারবো না, ওটা হয়তো সেলফ এমপ্লয়েডও হতে পারে, ওটা আমার ঠিক জানা নেই ও কী করে, আমি তো বেসিক্যালি জানি না। তাই তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, ম্যান্ডি এরকম একটা ভিডিও করবে, আর সেই ভিডিওতে যে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, যে আমাদের বলবে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমি এইগুলো বলছি, কখনো হবে না। কারণ ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিতরের ব্যাকেটে দালাল শব্দটা যোগ করে নিয়েছে ওর সাথে। হ্যাঁ, ম্যান্ডিকে চাটার জন্য দালাল শব্দটাও যোগ করে নিয়েছে, তাই ওকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে ফেলা যাবে না। অথচ ও নিজে প্রিটেন্ড করে কি আমি ফার্স্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এক্স্যাক্টলি।
আজকের ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটাই ওর আসল পরিচয়। যতই ও ব্লগ করুক, ও জানে ওর এই পরিচিতি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই। এবং ওকে যে ম্যান্ডি প্রথম ওর কাঁধটা নিয়েছিল, মানে ওর মাথাটা কাঁধে নিয়েছিল, তো সেইটাও কিন্তু অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই, ব্লগার হিসেবে নয়। মানে সু কন্ট্রোভার্সি করতো, সেটা ম্যান্ডি দেখতো, এবং সু প্রথমে ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ করেছে, পরে পজিটিভ, আবার নেগেটিভ এরকম করেছে প্রথম দিকে। তখন অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ওকে ডেকেছে এবং তারপর ওর কাঁধে মাথা রেখেছে। তাহলে প্রথম ওর পরিচয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এইবার ও যদি বলে না আমি ওই দলের মধ্যে নয়, দল ছুট, ঠিক আছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দল, অন্য কোনো দল নয়, তাহলে সেটা ওর ব্যাপার। ও যদি বলে না আমি এটা গায়ে মাখবো না, আমি এর আগে অনেক করেছি, মানে আমরা ভেবেছি কিন্তু এখন মাখবো না, তুই কোনোদিনই গায়ে মাখিস নি ভাই। যখন ছমছমিয়ার ওই মানে বরাহ নন্দনের গল্পটা এলো, তখন আমরা জানি সেটা দেবশ্রীদিকেই ও ডাইরেক্টলি বলবার চেষ্টা করেছে, কিন্তু সেখানে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে উল্লেখ করেছিল, তো আমার মনে হয় অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার প্রফেশনটা আমি কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটার হিসেবেই কাজ করি, তো সেখানে সেইটা আমাদের গায়ে লাগার কথা, এটাই একদম সত্যি কথা, ঠিক আছে। তো সেইটা যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে না আমাকে বলেনি তাই আমার গায়ে লাগবে না, তাহলে এদেরকে কি বলবে? এদেরকে কি বলবে? মানে এদের মধ্যে সেই ব্যাপারটাই নেই। এ সবসময় মনে করে আমি যারা হাটকে থাকবো, আমাকে পাট্টা পরিয়েছে, আমাকে দালাল মানে দালালি করবার জন্য দালাল রেখেছে, ব্যাস ঠিক আছে, ইটস এনাফ। তারপর অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলুক, ভাঁড় মে যায়। তো কারা ভেবেছিলেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আজকের ম্যান্ডির এগেনস্টে যাবে? কখনো যেতে পারবে না। তাহলেই ও ডগমগ করবে, কারণ ওর ভিউজটা পুরোটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গা থেকে চাটা দালাল হিসেবেই বেশি পায়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। না, অনেকে বলছে যে ম্যান্ডি খুব সুন্দর ভিডিও করেছে, দারুণ ধুইয়েছে, দারুণ দিয়েছে, ওর শরীর খারাপ, ওর বরের শরীর খারাপ, ওর মেয়ের শরীর খারাপ, এই সময় ও মানে মেন্টালি আপসেট। বাবা, ওটা মেন্টালি আপসেটনেস থেকে হয়েছে ভিডিওটা? আপনারা এখনও বুঝতে পারছেন না? মানে ওর জায়গাটা বুঝতে পারছেন না? এই যে গেল চেন্নাই, গেল, খরচা হলো, ফ্লাইটে এলো, ফ্লাইটে গেল, এই যে খরচা হলো, এই টাকাটা ওকে তুলতে হবে না? ওর যে এত নপর চপর যা কিছু, এগুলো কি ও আর অন্য কোনো জায়গা থেকে ইনকাম করতে পারবে? ও আর ওর বর এই ব্লগিং চ্যানেল বন্ধ করলে ওরা কোনো জায়গা থেকে আর ইনকাম করতে পারবে? সেই এলিজিবিলিটি আছে? ও যে অন্য লোকেদের এলিজিবিলিটি নিয়ে প্রশ্ন তুলছে, বা অন্য হাজব্যান্ডরা কি করে না করে নিয়ে নানা কথা বলছে, তাদের পয়সায় নপর চপর করছি, প্রথম কথা তো জানেই না। ও কি জানে? মানে আমি আমার জায়গা থেকে বলি, আমি তোমাদেরকে অনেক আগে বলেছি, এখন নয় ম্যান্ডি এই কথাগুলো বলছে, অনেক আগেই বলেছি, আমি আমার নিজের খাওয়ার পয়সাটা জোগাড় করার জন্য এলিজিবল। আমাকে পাততে হয় না হাত, ঠিক আছে। আর আমি মনে করি যে এই স্বতন্ত্রতা সব মেয়েদের থাকা উচিত। মানে এটা আমি এই কন্ট্রোভার্সি করছি বলে না, এর আগের কথা বলছি। এইবার কন্ট্রোভার্সিটা আমার এক্সট্রা ইনকাম, আমি সেই টাকা দিয়ে অনেক আমার এন্টারটেনের কাজ করি, ঠিক আছে। তো একে কে বোঝাবে? এই গাধি আমাদেরকে বলছে, মানে এই ম্যান্ডু গাধি আমাদেরকে বলছে যে আমরা আমাদের বরের পয়সা ধ্বংস করি আর এই করি। সেটা আমাদের বরেরা বুঝে নেবে, আমরা ধ্বংস করি কি তৈরি করি কি করি সেটা বুঝে নেবে। এটার জন্য ম্যান্ডিকে নিশ্চয়ই কৈফিয়ত দেবো না, কিন্তু ম্যান্ডি আর ম্যান্ডির হাজব্যান্ড এই ব্লগিং না করলে লবডঙ্কা কিচ্ছু নাই। ব্লগিং করে বলে ওদের বিজনেসটাও চলছে, ব্লগিং না করলে ওদের বিজনেস চলতো না। স্যান্ডি কিছুদিন আগেই বলেছে কথাটা, রিলেটেড, ওদের ব্লগিংয়ের সঙ্গে বিজনেসটা রিলেটেড। তাদের এত বড় বড় কথা কোত্থেকে আসে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যখন পারবে তখন দরকার পড়বে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই। হ্যাঁ, এ একজনকে বলে তো ও তিনজনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক পাতায়, ভাই দিদির সম্পর্ক, তারপর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে কাজ করায়, তারপর বড় বড় লেকচার। এই দেবশ্রীদিকে দিন কয়েক আগে আন্টি করে মাথা খারাপ করছিল, এত চোতা লিখছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওখানে, কেন কিসের জন্যে? এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দেবশ্রীদি খুব খারাপ হয়ে গেছে, সে ঠিক আছে, সে কে কখন ভালো হবে কে খারাপ হবে, দেবশ্রীদিরও এখানে দোষ আছে। ম্যান্ডির ব্যাপারে কেন সমর্থন করেছে, মানে ম্যান্ডির এই গোল্ডি দিদির ব্যাপারগুলো নিয়ে কেন
কারোর এগেনস্টে ওই তথ্যগুলো দিয়ে ভিডিও করেছে, আমি তো মনে করি একদম ঠিক আছে। আর কেনই বা এইসব ব্লগারদের বাড়ি যেতে গেছে, কারণ এইসব ব্লগাররা যে কীরকম সেটা তো বুঝতে পারছে। যখন ওদের নিয়ে ভালো কথা বলবে, খুব ভালো আন্টি আন্টি, তারপরে যদি কোনো কিছু সত্য কথা বলে, ব্যাস দেন দেন তারা খারাপ হয়ে যায়। দরকার কি আছে? কোনো দরকার ছিল না, কিন্তু গেছে, ঠিক আছে। তো এই তো একা দেবশ্রীদি নয়, আরও দু একজন গেছে, সম্পর্ক করেছে, আমাদের গীতাদি তার সঙ্গে রিলেশন আছে। তো এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বাড়ি যায়, ব্লগারদের সঙ্গে থাকে, তাদের সঙ্গে সখ্যতা করে, তাদের সঙ্গে রিলেশন করে, তার জন্যই এই কথাগুলো আজকের বলবার ওর স্কোপ পেয়েছে, নালে স্কোপ পেতো না, ঠিক আছে। এত বড় বড় কথা যে ও বলতে এসেছে, এই স্কোপটা এই জন্য পেয়েছে। যাই হোক, আমরা জানি যে সু কখনোই এই কন্ট্রোভার্সির এতে থাকবে না, ওর বক্তব্য যে না। কিন্তু ভাই, তোর পরিচয়টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই সেটাকে কী করে ডিনাই করলি? আর তুই তো 10টা ডিউটি করিস না, তাহলে সেই জায়গায় তো তুই তার মানে এলিজিবল ওর মধ্যে পড়লি না। ও তো শুধু ওই স্পেসিফিক 10টা ডিউটি যাদের করে তাদেরকে বাদ দিয়েছে। তুই কি তার মধ্যে পড়িস না তো? তাহলে তোকে নিয়েও বলেছে। যাই হোক, সেটা তুই বলবি যে না বলেনি, কারণ তোর সঙ্গে তো ভিতরে ভিতরে কথা হয়, তা তোকে নিশ্চয়ই এটা বলবে যে ভাই তোমাকে বলিনি। তো যাই হোক, মানে আমি শুধু অবাক হয়ে যাই। ছমছমিয়ার ব্যাপারের সময়ও এর বক্তব্য ছিল, আমার কাছে স্পেশালি ক্ষমা চেয়েছে এবং আমার কাছে বলেছে বলে ও কিন্তু প্রতিবাদ কোনো করেনি। সেই সময়ও চুপ ছিল, মানে ওই যারা হাটকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নই, অথচ ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে। আসলে ও নিজেই বলে দিচ্ছে আমি দালাল, ঠিক আছে। আবার এদিকে দেখো, আজকের ম্যান্ডির ব্যাপারেও বলছে না, আমার কেন বলবো, আমি অনেক এরকম বলেছি, আমি করেছি না। ওদের উপযুক্ত কথা বলেছে, যোগ্য জবাব দিয়েছে। যোগ্য জবাব ও দিয়েছে যদি হয়ে থাকে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যোগ্য ভিডিও করেছে, একদমই এটা, ঠিক আছে। ভালো হলো তো, আমি তো খুব খুশি, কারণ ম্যান্ডি এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক দিক না, তাহলেই তো আমাদের প্রফিট, আমরাও কন্ট্রোভার্সি করব। ও পারবে ও কন্ট্রোভার্সি না দিয়ে ভিডিও করতে? কখনো পারবে? ও পারবে না। ও যে বড় বড় বাতলা দিকগুলো দিচ্ছে, এই ওই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই করছে ওই করছে, ও কন্ট্রোভার্সি ছোঁয়া না দিয়ে ভিডিও করুক তো। এক সপ্তাহ কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও করে দেখুক, খুব ভালো করে জানে ওর ভিডিও চলবে না। ও আদ্য পান্ত কন্ট্রোভার্সিয়াল। ওর যে আজকের এত বড় বড় লেকচার যাচ্ছে, এই 4 লাখ 5 লাখের চ্যানেল, 50,000 60,000 ভিডিও কন্ট্রোভার্সি দিয়ে, বিনা কন্ট্রোভার্সিতে ওর ভিডিওতে কেউ করতে যায় না, ঠিক আছে। ও এতটাই কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, এতটাই কন্ট্রোভার্সি মানে ওর মধ্যে রয়েছে, মানে সমস্ত ভিডিওতে, তার জন্যই মানুষ এটা করে। বাই দা ওয়ে, কি যেন বলছিল যে ওর কাছে ওর ভিউয়ার্সরাই সব, কিছুদিন আগে ভিউয়ার্সদেরকে যাতা উত্তর দিচ্ছিল না, যা খুশি তাই বলছিল না, একটা ভিউয়ার্সের বরকে নিয়ে কত কথা, তুমি তোমার বরের সেবা করো, অন্য লোকের বরের ব্যাপারে ভাবতে হবে না। তো সেটাও তো ওর নেগেটিভ ভিডিওতে ভিউজ দিলেও তো তাদের জন্যই তো ভিডিও করে, তাদেরকেও ছেড়েছে, ও কাউকে ছাড়ে না। ও ভাবে যে আমি এরকম মুখে মুখে তর্ক করব, ঝগড়া করব, সেটাই আমারই, কারণ ও যে ঝগড়াটি বেসিক্যালি এটা তো বোঝাই যায়। না হলে কে ভাই নিজের বাবা তার ভাগ্নির সাথে কি সম্পর্ক, কে ভাই তার মায়ের কটা কি সম্পর্ক, কে ভাই তার শাশুড়ি ফুফু করা, এইসবগুলো ভিডিওতে দেখায়? কে দেখায়? কেউ দেখায়? অসভ্যতার লিমিট ক্রস করে ভিডিও করে ও অসভ্যতার লিমিট ক্রস করে ভিডিও করে। ওর ভিডিওতে ও যে বলে না আমি রান্না দেখাই, খাওয়া দেখাই, এই দেখাই সেই দেখাই, রান্না খাওয়া তো দেখায়, কিন্তু ওই যে চিঙ্গারিয়া দিয়ে দেয় ফ্যামিলির এইসব জিনিসগুলো নিয়ে, তার জন্য ওর ভিডিওতে ভিউজ হয়, ও জানে সেটা। কিন্তু এইটাও যেটা করলো, এটা ইন্টেনশনালি, মন খারাপের কিছু ব্যাপার নেই এখানে। শরীর খারাপ এটা সত্যি, অসুস্থ এটাও সত্যি, কিন্তু মন খারাপের ব্যাপার নেই। ও জানে যে প্রথমেই করতে হবে আমাকে, কারণ সবে এত টাকা খরচা হয়েছে, সেই টাকাগুলো তো আমাকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়েই আর্ন করতে হবে, পরে ব্যাপারটা তো জলো হয়ে যাবে। আর ওর টনকটা এই জন্যই নড়েছে যে ভিউয়ার্সরা বলেছে জলো, তোমার হাজব্যান্ডকে না দেখালে ভিউয়ার্সরা বলেছে জলো, ভিডিও দেখবো না। এবার ওর তো মাথা খারাপ হয়ে গেছে, আগের দিন ওই 13 মিনিট ভিডিও করেছে, বাদ বাকিটা কেটে দিতে হয়েছে, পরের দিন সবাই বলছে জলো ভিডিও দেখবো না। তাহলে ও জানে এরকম করে যদি ভিডিও করি তাহলে আমার জলো ভিডিও কে দেখবে, তাহলে আমাকে কন্ট্রোভার্সি দিতেই হবে। তো এই মুহূর্তে আমি কাকে নিয়ে কন্ট্রোভার্সিটা দেবো? তাহলে আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ধরে তুলোধনা করতে হবে, ঠিক আছে, তাহলে আমার ভিডিওতে মানে ভিউজটা আসবে, এর জন্য করেছে। দেখো, এই যে বলছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ভিডিওতে ভিউজ বাড়ায় না, দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করছে,
ম্যান্ডির ভিডিওটা দেখছে, দেখে তারা ভিডিও করেছে, ভিডিও করে এবার সেখানে বলছে বক্তব্য যে ম্যান্ডি এরকম বলেছে। এই যখন বলেছে তখন ভিউয়ার্সদের মনে কিউরিসিটি জাগছে, যারা কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখছে, যে যাই ভাই কি বলেছে দেখে আসি। সবাই তো আর ম্যান্ডির ভিডিও দেখছে বলে আমাদের দেখতে আসে এরকম নয়, কিছু তো এরকমও আছে যারা আমাদের ভিডিও দেখছে, আমাদের ভিডিও থেকে শুনে তারপরে ম্যান্ডির ভিডিও দেখতে যাচ্ছে, এরকমও আছে। তো এরকম যদি 20 জনের ভিডিও দেখে আর তারপরে গিয়ে দেখে, তাহলে তো সেখান থেকে রিচটা পাবি। আর ও তো চাইছে এটা লোকের মুখে মুখে যাক, ভিডিওর রিচটা এইভাবেই বাড়ে, একজন দেখে আর একজন ক্লিক করলো, আরেকজন ক্লিক করলো, এই করেই বাড়ে। তো সেই ভিডিওর রিচ বাড়ানোর জন্য এত কিছু করেছে। আর দিদিভাইকে যে ও সাইডে রাখবে সেটা আমরা জানি, কিন্তু এখানে তো আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে, তাহলে লজিক্যালি যদি দেখতে হয় তাহলে আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে ও পড়ে, যে কিনা 10টা 5টা ডিউটি করে না। তাহলে ও যদি বলে না আমি ওর মধ্যে পড়ি না, সেটা ওর ব্যাপার। কিন্তু আমিও জানি, আপনিও জানেন, যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বনাম ব্লগার হচ্ছে তখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই একদিকে থাকবে, তাই না? তারপর নিজেদের মধ্যে তাদের কন্ট্রোভার্সিয়াল হতেই পারে, তারপর নিজেদের মধ্যে তাদের ঝামেলা হতেই পারে, তারা এক এক অপরকে কন্টেন্ট করতেই পারে, সেটা অন্য জিনিস। কিন্তু যখন কন্ট্রোভার্সিয়াল আর মানে কন্ট্রোভার্সি আর ব্লগিং হবে, তখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের সাথটা দেবে না। তো যদি কেউ দিয়ে থাকে তার মানে সে চাটা দালাল, পরিষ্কার, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। এবারে ও সেটা নিজে প্রুফ করে দিল, আর কিছু বলার নেই। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, কিছু বলার তো দরকার থাকে না। যাই হোক, ওখানে একজন কমেন্ট করেছে ওকে, ওর খুব মানে বুজুম ভিউয়ার্স, যে ওকে সত্যিই খুব ভালোবাসে। আমি তো দেখেছি, মানে ওর বাড়িতে যাওয়া থেকে আরম্ভ করে মিট আপে সব সময় ভালো ভালো কমেন্ট সব সময় করতে, এবং খুব ভালোবাসে। সে কিন্তু পরিষ্কার বলেছে, আগেও তোকে ম্যান্ডি বিপদে ফেলেছিল, এখনও তোকে ম্যান্ডি আবার বিপদে ফেলবে, ঠিক আছে? আর ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেছে, তো সেইখানে অবশ্যই তার মধ্যে তুইও পড়িস, এটা বলেছে কিন্তু, ঠিক আছে? আমি কমেন্ট এখন পড়ছি না, তো এরকম বলেছে। তো এই কথাটা ও কিন্তু পাত্তা দেবে না, কারণ যেই কথাগুলো ও নিতে চায় সেগুলোই ও নেবে, যেগুলো নিতে চায় না সেগুলো নেবে না। আরও একজন বলেছে, তুলিকা গিয়েও বলেছে, কিন্তু ওইগুলোরও উত্তর নেই ওর কাছে, ও রেসপন্স করবে না ওগুলোর কারণ ওগুলো রেসপন্স করলে তো দালালিটা খাটা যাবে না, যাবে খাটা। ও যা বলেছে ঠিক বলেছে, ও ভালো করেছে। তো ও যা বলেছে ঠিক বলেছে, আমিও তো বলছি ও যা বলেছে ঠিক বলেছে, মানে ও যা বলেছে তাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেয়েছে। আত্মসম্মান বোধ ওকে শেখাতে হবে না, কারণ যার নিজের অস্তিত্বটাই বিনা আত্মসম্মান বোধে, যে নিজের হাজব্যান্ড থেকে আরম্ভ করে নিজের বাড়ির এন্টার লোককে বিক্রি করে, তার আবার আত্মসম্মান বোধ কোথায়? যে নিজে একটা হাজব্যান্ডকে বসিয়ে রেখে সিঁদুর পড়া করতে পারে, অন্য একজন মানে পড়ায়নি বলে তাকে বলছে, আর বলছে আমাকে ও পড়াবে, এই করবে ওই করবে, সেখানে আর কিছু বলার নেই। মানে বেসিক্যালি মানে স্যান্ডিকে তো আমার কিছু বলতে ইচ্ছা করছে না, মানে নোংরা কথা বলবার জায়গায় আছি, মানে এতটাই মানে কি বলবো, ব্যাকবোনহীন একটি ছেলে, যে কিনা সেই জায়গাতে মানে সোশ্যাল মিডিয়াতে এই কাণ্ড করেছিল। হ্যাঁ, এবার বলে আমাদের পুরনো জিনিস টানছে। আরে ভাই, তোদের পুরনো জিনিস ছাড়া তোদের মানে কি বলবো, তোরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারছিস না। আমরা তো পুরনো জিনিস বলবোই, পুরনো জিনিসের মতো ঘটিয়ে রেখেছো, পুরনো নতুন বলে কথা নেই, যা ঘটিয়ে রেখেছো তাই বলছে। ভিডিওর বাইরে কোনো কথা নয়, লাইভের বাইরে কোনো কথা নেই, সবই ঘটিয়ে রেখেছো। তোমরা আজকের গিয়ে নতুন করে নামাবলী গায়ে দিয়ে সতী হবে, সেটা তো হবে না ভাই, সেটা কখনো হতে পারে না। তুমি যা কেচ্চা করে রেখেছো, কাকে না নিয়ে বলেছে মানুষ? শুধু স্পেসিফিক্যালি নিজের হাজব্যান্ডকে বলে ঠিক আছে, নিজের ননদ থেকে, নিজের শাশুড়ি থেকে, নিজের মা থেকে, বাবা থেকে, সবাইকে নিয়ে এমন এমন জিনিস ক্যাজরা করে রেখেছে। এ আবার এসে যদি মানে দেখায় যে ধোয়া তুলসী পাতা হয়, ভিউজের জন্য কতটা নিচে নামতে হয় সেটা ম্যান্ডির থেকে শেখে লোকে, এতটাই। তাই জন্য কোনো ব্লগার তো ওকে ওর সময় সাথ দেয় না, কোনো ব্লগার ওই সময় ওকে সাথ দেয়নি, দেওয়ার মতো কাজ করেনি। তারপরে কি করেছে, সবার সঙ্গে তেলিয়ে তাদের সঙ্গে ভাব বিনিময় করতে গেছে, সবার সঙ্গে মেলবন্ধন করতে গেছে। তো ওরাও ভিতরে বলে জানিস কি জিনিস, এরকমই বলে। তারা ভালোভাবে জিনিসটা নেয় না। সামনাসামনি অনেক কিছু শো হয়, জানো তো, যে একটা ব্লগার আর একটা ব্লগার বাড়ি গেছে, বড় ব্লগার, তাকে কি করবে, তাদের আপ্যায়ন করবে, কারণ তাদেরও ভিউজের ব্যাপার। কিন্তু ভিতরে মুচকি হাসে এবং ভাবে যে কথাটা নির্লজ্জ, ঠিক আছে, নির্লজ্জ। তার জন্য আবার বলতে বসেছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলার কোনো জায়গাই ওর নেই। ও যেটা বলছে না, ইচ্ছা করে কন্ট্রোভার্সিয়াল টপিকটা তৈরি করবার জন্য। ভালো কথা, যে ইংলিশগুলো বলেছে সবাই বলছে এই ইংলিশটা কে লিখে দিয়েছে, অনেক ওর দিদিদের তুলনা করছে যে ওরা লিখে দিয়েছে। যাই হোক, স্যান্ডি আর ম্যান্ডির দ্বারা যে ইঞ্জিরি লেখা সম্ভব নয়, আর এই ইঞ্জিরি
পাঠ করা সম্ভব না, সবাই জানে। তো আমার কাছে সোমা ম্যাডাম এসে বলছে যে কতবার যে ওই স্ক্রিপ্টটাও পড়েছে, সত্যি কথা এরকম একটা ভিডিও করার সময় ওকে তো পড়তেই হবে, মানে ইঞ্জিরিতে ওরা তো একেবারে লেটার পাওয়া লোকজন, তাই না? তারপরে সেটা আবার ট্রান্সলেট করেছে, ভাবা যায়, মানে সত্যি মাইরি, মানে সেই লেভেলের দেখাচ্ছে। ভাই তোর নিজস্বতা দিয়ে তুই যদি ভিডিও করিস না অনেক ভালো, পারবি না নিজস্বতা দিয়ে ভিডিও করতে, এই রকমই করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা সবাই ভালো হয়েছে, দারুণ দিয়েছো, হেভি দিয়েছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝামা ঘষে দিয়েছো, এই যে বলেছে এটাতে আমিও স্যাটিসফাইড হয়েছি। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইসব ঢপের চপের ব্লগারদের কোনো ক্ষমতা নেই ঘষে দেওয়ার, ঠিক আছে? আমরা আমরা ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি বলে আজকের ওই জায়গায়, একদমই তাই, ঠিক কথা বলছি, নাহলে ওর সেই জায়গা নেই। হ্যাঁ, ও চ্যানেল আগেই গ্রো করেছে, কি করে? ছাপিয়াগিরি করে, ওই যে ভিকবকে গিয়ে ছাপিয়াগিরি করে একটা করেছিল, মানে মুখ তৈরি করেছিল। তারপরে যখন ওর হাজব্যান্ড এসে বলল যে এরম ইউটিউব থেকে ইনকাম করা যায়, তখন টেরাই মেরেছিল, তাও সেই করোনা পিরিয়ডের সময়। তার জন্য জায়গাটা করেছে, তার জন্য এখন এই অহংটা দেখাচ্ছে। অহংকার কিন্তু পতনের মূল, এটা মাথায় রাখতে হবে। এই যে আমাদের নিতাম নিমি, এরাও বিশাল দরের ছিল, বিশাল ক্ষমতা ছিল, সবাই ওদের নিয়ে কন্ট্রোভার্সি করতো, ওরাও নিজেদেরকে হনু মনে করতো একটা সময়। ইভেন নিমির মা চিঙ্কি, সে পর্যন্ত নিজেকে একটা বিশাল দরের মনে করতো। এখন দেখেছো কোথায় অবস্থান? তো এদেরও বলতে নেই, ভগবান না করুক, মানুষের দিন কোথায় কি আসে তার বলতে নেই। এত অহংকার ঠিক নয়। যেখানে আমার অন্য কোনো আলাদা কোনো বিজনেস জায়গায় নেই, কোনো অন্য চাকরির ব্যবস্থাই নেই, এটার উপর নির্ভর করতে হচ্ছে পুরো এন্টায়ার সংসার, এখানে এত বড় বড় কথা কোত্থেকে আসে? হ্যাঁ, জ্ঞান দিতে বসে যত সব। যাই হোক, তোমরা আমাকে বলবে যে খিদমত খাটা কথাটা কতটা নোংরা কথা, একটু বলবে। আমি জানি, কেননা বেশ কিছুটা সময় দেখছি যে এ আমাকে টুক করে দিয়ে যাচ্ছে, কেন দিচ্ছে জানি না। না, সেন্সিবল বলেছে আমাকে, বাবা ভাবা যায়, সেন্সিবল বলেছে। তো বেশি বড় করছি না এই ভিডিওটা এখানে রাখছি। দেখেছো আমার মনের মধ্যে একটা বেশ প্রস্ফুটিত ব্যাপার রয়েছে, মানে বেশ আনন্দ লাগছে না, হাসি হাসি এটা উড়ে গেছিলো কিন্তু কিছুদিন। হ্যাঁ গো, একদম সত্যি বলছি, মানে এটার জন্য আমার উড়ে গেছিলো। আজকের যেন একটুখানি নিজেকে না রিলিফ পেয়েছি আর কি, রিলিফ পেয়েছি, খুব ভালো লেগেছে। আর তোমরাও বলেছো, হ্যাঁ এই যে মানে পোষ্যর যন্ত্রণা যে কী যন্ত্রণা সামনে এরম দেখা, সত্যি কথা আমার না মানে চোখ মুখে বোঝা যাচ্ছিলো। সবই করছিলাম, এরম তো নয় যে ওর জন্য আমি কিছু করছিলাম না, কাজও করছিলাম, বাইরেও মানে কিছু করছিলাম, সবই ঠিক আছে, কিন্তু এইগুলো মানে আমার মনের মধ্যে একটা সারাক্ষণ ওটা একটা টেনশন হচ্ছিল, সেটা নির্মূল হয়েছে। বাবা থ্যাঙ্কস গড। মানে ঠিক টাইমে সেই জিনিসটা না পেলেও তো খুব মুশকিল না, আমি তো পাচ্ছিলাম না কোথায় দেব। মানে আমাদের যেমনি ধরো নিজেদের হসপিটালের সম্বন্ধে আইডিয়া আছে, ওদেরগুলো তো আইডিয়া নেই, এইবার এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে একটার পর একটা। আর এইসব মানে ছায়া ফায়াতে তো ওকে নেবে না, মানে ছায়া, তারপরে ওই আশারি আমরা যেখানে দিয়েছিলাম ওগুলোতে তো নেবে না, এটা তো ছোঁয়াচে রোগ, নেবে না। তো যেখানে ডিস্টেম্পার দেয়া মানে দেখে সেখানেই তো দিতে হবে না, সেই জন্য। তো যাই হোক, এটুকুই বলা ছিল।